আল্লাহ নবী নূর নবী দয়া নবীর দরবারে একটা যুবক ছেলে একদিন চলে আসলো। ছেলেটা ইহুদি ধর্মের ছেলে ছিল, ইহুদি ঘরের ছেলে ছিল। কেমন ভাবে নবীর পক্ষে থাকলে, নবী পাকের গোলামি করলে নসিবটা কিভাবে পাল্টে যায় দেখে নিন। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, ওই ইহুদি ঘরের যুবকটা আল্লাহ নবীর দরবারে এসে বাইরে থেকে নবী পাক কি বলে শুনতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে এক একটা করে দিনের বাণী শোনায়, সামাজিকতা কথা শোনায়, ইনসাফের কথা শোনায়, ইনসানিয়তের কথা শোনায়। এখানে আরেকটা কথা বলে নি, আমাদের অনেকে ধারণা হলো ইসলাম হলো ১৫০০ বছরের না। ইসলাম তো সেইটা যিনি বাপ আদম মেনেছিলেন। কারণ ইসলামের প্রথম বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম যে নীতি মেনেছে সেটাও ইসলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দ্বীন ইসলামের আখেরি মেসেঞ্জার, দ্বীন ইসলামের আখেরি প্রচারক, দ্বীন ইসলামের আখেরি রাসূল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা শোনাতে লেগেছে। আর একটা কথা বলে দিই, অনেকে মনে করে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে শুধু দাড়ি টুপি, ইসলাম মানে শুধু হজ করা। না 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 না, এগুলো যেমন ইসলামের মধ্যে রয়েছে, এর থেকেও বড় জিনিস হলো ইসলাম মানে মানবতা, ইসলাম মানে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে জিন্দা করা, ইসলাম মানে সভ্যতা, ইসলাম মানে গরিবকে সাহায্য করা, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে খোদার্থকে খানা খাওয়ানো। আল্লাহ নবী একদিন বসে রয়েছে, একজন রাহেব চলে এলো। রাহেব বলা হয় ইহুদিদের ধর্মগুরুকে রাহেব বলা হয়, যেমন মুসলমানদের ধর্মগুরুকে আলেম উলামা বলা হয়, ঠিক তেমন ইহুদিদের ধর্মগুরুকে রাহেব বলা হয়, খ্রিস্টানদের ধর্মগুরুকে পাদ্রী বলা হয়, হিন্দু ভাইদের ধর্মগুরুকে ব্রাহ্মণ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম আমার রাসূল শিক্ষা দিচ্ছে। ওই রাহেবটা জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী কি বলেছিলেন? ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। এ যুবকেরা, এমন সমাজে অনেক নামাজি আছে এতিমের মালকে ছেড়ে রেখেছে, সমাজে এমন অনেক হাজি আছে নিজের ভাইয়ের সম্পদকে ছেড়ে বসে আছে, অথচ তার ভাইয়ের পরিবার বাচ্চারা খোদার্থ রয়েছে, দেখতে যায় না। এটা আমার রাসূলের ইসলাম নয়। নবীর ইসলাম হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার একটা ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। এটা হলো রাসূলুল্লাহর ইসলাম। এ যুবকের, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূর নবী দরবারে ইহুদি যুবকটা আসলো। আল্লাহ নবীর কথা শুনে ইহুদিটা বড় খুশি হয়ে গেল। যুবকটা আমার নবীর মোহাব্বতে পড়ে গেল, আমার নবী পাকের সাথে সাথে ঘুরতে লাগলো, আমার নবী পাকে কাজ করতে লাগলো। 1-2 বছর নয়, 7টা বছর নবী পাকের সাথে সাথে পিছনে পিছনে ঘুরতে লেগেছে। কিন্তু ইসলাম তখনও কবুল করেনি, কালেমা তখন মানে নে, এক আল্লাহ রসুলকে মেনে নেয়নি। কিন্তু আমার নবীকে ভালো লেগেছে, নবী পাকের কাজগুলো ভালো লেগেছে। এই নবী পাকের সাথে সাথে থাকতে থাকে। আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে নামাজ পড়তে ঢুকতেন, ওই ইহুদি যুবকটা আমার নবী পাকের জুতা মোবারককে নিয়ে এমনি করে বুকে করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতো। আমার নবী যখন নববী শরীফ থেকে নামাজ পড়ে বেরোতেন, জুতা মোবারককে কদমে লেগিয়ে দিতেন। আল্লাহ নবী বারণ করতো, ছেলেটা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে, প্রেমে আপনি আমাকে বাধা দেবেন না। আল্লাহ নবী কাউকে কখনো কোনো ভালোবাসায় বাধা দেয়নি। এ যুবক তরুণেরা, এমন সময় একদিন ওই যুবকটা আমার রাসূলুল্লাহকে জুতো দেয়নি। সঙ্গে সঙ্গে নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছে, সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল, তাকে আজকে কেন দেখতে পাইনি? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ ওই বাচ্চা বুকটা বড় অসুস্থ রয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন চলো বাবা, আমি রাসূলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী ইহুদির বাড়ি গেলে বিমারিকে দেখতে যাওয়া নবীর সুন্নাত। আমি মুসলমানকে দেখতে যাই না, অথচ আমার সাথে যে কালকে নামাজ পড়লো আজকে কেন এসলো না? উচিত মুসল্লি তার বাড়িতে যাওয়া, তার খোঁজ খবরটা নেওয়া। কেন সে আমার ভাই, কলেমা পড়া ভাই। আল্লাহ নবী তো ইহুদির বাড়িতেও গেছে, আমরা আমার নিজের ভাইয়ের বাড়িতেও যাই না, বড় দুঃখের বিষয়। অথচ আবু দাউদ শরীফের হাদিস রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে। তুমি কোথায় যাবে বলো? সে বলবে আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করেছে, আমি জান্নাত যাব। আমার আল্লাহ বলবেন দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে সেবা করোনি? আবু দাউদ শরীফের হাদিস। বান্দা তো অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি তো সব জিনিস থেকে পবিত্র, বিমার তো আমাদের হয়, আপনাকে আবার বিমার কেন হবে? সত্যি আল্লাহর কি বিমার হয়? হয় না। আল্লাহ তখন বলবে কেন? তোমার পাশের বাড়ি একজন অসুস্থ ছিল, ওটা তো আমারই সৃষ্টি, আমারই তো দাস, আমারই তো বান্দা। তুমি যদি ওকে দেখতে যেতে, আমার সৃষ্টিকে সেবা করা হতো, ওটা আমি আল্লাহ আমাকে সেবা বলে খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা আমারই জিনিস, আমারই তৈরি করা। এমনও লোককে আল্লাহ কিয়ামত দিন বলবে তুমি কোথায় যাবে? তারা বলবে জান্নাত যাব। আল্লাহ বলবে দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খেতে দিয়েছিলে? তারা তো অবাক হয়ে যাবে যে আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত কেন? আল্লাহ তো সব জিনিস থেকে পাক পবিত্র। তখন বলবে কেন তোমার পাশের বাড়ি এতিমটা ছিল, বিধবাটা ছিল, গরিবটা ছিল, ওকে তো দিতে পারতে, ওটা তো আমাকেই দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিয়ার থেকে বেশি লুটার চিন্তায় এখন ব্যস্ত আছি। বিশেষ করে আমার কওমের মানুষের কথা বলছি, আর জানি আমার কওমকে দিয়েই করানো হচ্ছে। এক শ্রেণী, সবাই নয়, এক শ্রেণী। আল্লাহ তাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ইহুদি ছেলেটার বাড়ি গেলেন, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটার মাথায় শুধু হাতটা দিয়েছে, দিয়ে হাতটাকে টেনে নিয়েছে, নিয়ে বলছে বাবা 7টা বছর তুমি আমায় ভালোবেসেছো, আমার পিছনে ঘুরেছো, আমার সঙ্গে উঠা বসা করেছো, আমিও তোমাকে ভালোবেসে যেখানে গেছি আমি তোমাকে সাথে করে নিয়ে গেছি, কখনো কিন্তু তোমাকে আমি কিছু বলিনি। জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব ভালো মানুষ। বাবা তুই পরকালে তোর নাজাতের জন্য, জান্নাত নিয়ে যাবার জন্য আমি রসুলকে শুধু একটা সুযোগ করে দে, একটা সুযোগ করে দে। আমি নবী কথা দিচ্ছি তোকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি মুহাম্মদ রসুল তোর কোনোদিন সাথ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমাকে অনেক ভালো পেয়েছিস, কিন্তু একটা সুযোগ করে দে। যুবকটা জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি করতে হবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা একবার দিল থেকে শুধু বলে এলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একবার দিল থেকে মেনে নে। নবী আমার যখনই বলেছে যুবকটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, বাপ আর দেরি না করে ওই যুবকটাকে বলেছিল দেরি করিস না, আমি জবুর তৌরাত ইনজিল পড়েছি, ইনার মধ্যে আমি লক্ষণ পেয়ে গেছি, ইনি হলো সে আখেরি নবী, দেরি করিস না কলেমাটা পড়ে নে। যুবকটা পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে শেষ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বেরিয়ে পড়লেন, এ বাবা সাহাবারা, আমি যখন তার মাথায় হাত দিয়েছিলাম অলরেডি আজরাইল তখন হাজির হয়ে গিয়েছিল। আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম অপেক্ষা করো, কেন আমাকে মহব্বত করেছে, একে যদি আমি রাসূল এই অবস্থায় ছেড়ে দিই মনে বড় ব্যথা লাগবে। তাই আমি বললাম একটা বার কলেমাটা পড়ে নে, কলেমা পড়ে নে। এ নবীর উম্মতেরা, ঈমান যখন নিয়ে চলে এসেছে, ওই যুবকটা সাধারণ যুবক নয়, ওই যুবকটার মর্যাদা সাহাবাদের কাতারে হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুলকে জিন্দাবাদ, রসুলকে মহব্বত করুন, নবীর দিনকে ভালোবাসুন।
কোন মোড়ে কোন জায়গায় আপনার নসিব চমকে যাবে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ আপনাকে কবুল করে নেবে। রসুল ছেড়ে, আল্লাহ ছেড়ে আমাদের জিন্দগিটাই তো আজকে শেষ হয়ে যাচ্ছে। আসেন, আল্লাহ আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমাদের উভয়কে আল্লাহ তার পেয়ারা বান্দাদের দলভুক্ত যেন আল্লাহ বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে শহীদান হুজুরদের স্মরণে জলসা, কিন্তু আমি আলোচনাটা অন্য বিষয়ই করলাম। শহীদান হুজুরদের জিন্দগিটা এটাই ছিল, তারা সব কিছু করেছে আল্লাহর জন্যে, সব কিছু করেছে আল্লাহর জন্যে। আল্লাহ তাই তাদেরকে উঁচু মাকাম দিয়েছে। তারা কখনো ভয় করেনি দুনিয়ার কোনো শক্তিকে, তারা নিজেদের সব কিছুই আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, যেমন সাহাবা হুজুরদের জীবনীতে পাওয়া যায়। আজ আপনাদের এলাকায় দুজন শহীদান হুজুর, বহুত দিন ধরে এই মাহফিল হচ্ছে, আমি শুনে এলাম বহুত বছর ধরে হয়ে আসছে হুজুরদের স্মরণে এই মাহফিল। আল্লাহ এই মাহফিলকে আজও চালাচ্ছে, সবে কিয়ামত পর্যন্ত হুজুরদের উদ্দেশ্য করে এই ইসালে সাহাব এই মাহফিলকে আমাদের পরের জেনারেশন যেন ধরে রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, জিনাদের স্মরণে যেদিন ইসালে সওয়াব হয়, তিনাদের রুটা সেদিন খুশি থাকে, সেদিন খুশি থাকে। আজ আমরাও আশা রাখতে পারি যে শহীদান হুজুরদের রুহানি দোয়া আল্লাহ চাইলে আমরাও নসিবে পাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কত সম্মান দিয়েছে, চারটে বড় নিয়ামতের দরজা, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলেহীন, চারটে সব থেকে বড় নিয়ামতের দরজা। এই চার শ্রেণীকে আল্লাহ বলেছে উলাইকা রফিকা, এরা আমার বড় প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শহীদরা হলো আমার বন্ধু, নবীনরা আমার বন্ধু, সিদ্দিকিনরা আমার বন্ধু, সোহাদা সলেহীনরা আমার বন্ধু। আল্লাহ বলছে বন্ধু, আল্লাহর বন্ধুদের সঙ্গে ঝগড়া নয়, আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করুন। কেন রাসূল বলেছেন কিয়ামতের দিনে একটা চেন যাবে জান্নাতে। কিরকম? একজন আলেম আল্লাহর বন্ধু, তার সাথে যাবে তার খাদেম বা তার ভালোবাসার মানুষ, আরেকজন যাবে যে আলেমটার কাছে যেতে পারেনি, কিন্তু আলেমের কাছে যে যেত, আল্লাহর ওলির কাছে যে যেত, তাকে ভালোবাসতো, এও ওই কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা, সব জিনিস বৃথা হতে পারে, ভালোবাসা কখনো বৃথা যায় না। এ বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী নবী মদিনা নববী শরীফে বসে আছে, বুখারী শরীফের হাদিস। এমন সময় একটা গ্রামের মানুষ আল্লাহ নবীর দরবারে চলে আসলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন হবে। কেন? আল্লাহ যখন কোরআনের মধ্যে জানিয়েছে ইযা ওয়াকাতিল কিয়ামত অবশ্যই হবে, এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, এই ঘটনাটা অবশ্যই ঘটবে। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বলো? এ বাবা ছেলে, মা'আদাত্তা রাখা কি করেছো বলো? ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারে না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদাটুকু করেছে। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ ও আল্লাহ নবীকে ভালোবেসেছি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার কি জবাবটা দিয়েছিলেন শুনে রেখে দে। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এ আমার সাহাবীরে, দুনিয়ায় তুমি যখন আমাকে ভালোবেসেছো, আখিরাতে তুমি আমার সঙ্গে থাকবে। এই হাদিসটাকে সামনে রেখে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তরুণ একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, দুনিয়ায় কোনোদিন দেখা হয়নি, কিয়ামতের দিনে কি করে দেখা সাক্ষাৎ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তার সঙ্গে পরিচয়টা ঘটিয়ে দেবে। যেমন বোঝাবার জন্য বলছি, আজ দুইজন শহীদানকে এলাকার মানুষ ভালোবাসে, মেহনতের কষ্টের পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করে হুজুরের স্মরণে জলসা করতে
লেগেছে, হুজুরের ভালোবাসায় মাহফিল করতে লেগেছে। আমরাও মূল্যবান সময়কে এমন করে কেনা খরচ করে এই মাহফিলে এসে বসে আছি, হুজুরের জলসায় হাজির হয়েছি। দুনিয়ায় কোনোদিন তো তিনি আমাদের ঘরে যদি আল্লাহ দেখিয়ে থাকে আমরা তো কখনো দেখতে পাইনি, কেননা তিনি অনেক আগে চলে গেছে। এই হাদিসটাকে সামনে রেখে সাহাবা হুজুরদের করে নবী জানিয়েছিলেন, সাহাবারা কিয়ামতের দিনে আল্লাহ তার সঙ্গে তার পরিচয় করে দেবে। হযরতে আব্বাস ইবনে মালিক, হযরতে আব্বাস ইবনে মালিক আর আরেকজন শহীদান হযরতে লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, দুজন শহীদানের স্মরণে তিনাদের সঙ্গে কিয়ামতের দিনে আমাদের পরিচয়টা করিয়ে দেবে। রাসূলের হাদিস সত্য, ঈমান আমাদের রয়েছে, বিশ্বাস আমাদের আছে। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। এ যুবকেরা, আলেমদের করে মহব্বত করে, আলেমে হাক্কানিদের করে পিয়ার করে, কারণ নবী আমার একটা হাদিসের মধ্যে জানিয়েছে কিয়ামতের দিনে আল্লাহ পাক আলেমে হাক্কানিদেরকে বলতে লাগবে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের ঘরে শরীয়তের জ্ঞান দিয়েছিলাম, দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, আলেম বানিয়েছিলাম। এই ময়দানে মাশরে কঠিন দিনে তোমাদেরকে দাঁড়াবার জন্য নয়, যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার পারমিশনটা দিয়ে দিলাম। আলেমগুলো যখন যেতে লাগবে একদল মানুষ চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে দাঁড় করাবে, হুজুর আপনারা একা একা চলে যাচ্ছেন কেন? আপনারা তো দুনিয়া জমিনে ওয়াজ করেছিলেন যে দুনিয়ায় যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে আপনাদেরকে তো আমরা ভালোবেসেছিলাম, যেখানে ওয়াজ করতে আসতেন আমরা কাজ কাম ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে বসতাম। যখন আপনাদের কোনো সমস্যা হতো আমরা জানের পৌরা না করে রাত 12টা 1টা 2টো আপনাদের ডাকে সারা দিয়ে ছুটতাম। যখনই যেখানে যা বলতেন আওয়াজ শুনতে থাকতাম, আপনাদের মাহফিলে বসতাম। আপনারা বলেছিলেন নামাজ পড়তে, আমরা পড়েছিলাম। আপনারা বলেছিলেন আল্লাহ নামে জিকির করতে, আমরা করেছিলাম। কিন্তু দুনিয়া জমিনে কিছু অন্যায় করার জন্য আজকে ধরা পড়ে গেছি, বাদ দিয়ে কেন চলে যাচ্ছে? আলেমরা তখন ফিরে এসে আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ এইরকম ঘটনা ঘটেছে, বিস্তারিত বলছি না, সংক্ষেপ করতে লেগেছে। আল্লাহ পাক বলবেন, হে আমার আলেম বান্দারা, আমার হাবিবের আদেশ তো তোমরা শুনিয়েছো, আর আমার হাবিব যা বলেছে আমি আল্লাহ আমার কথা বলেছে, যাও তাদেরকেও তোমাদের সাথে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। রাসূলের হাদিস বলছি। একদিন নবী গুজরাত থেকে বেরিয়ে বড় খুশি, সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত আনন্দ লাগছে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, এক্ষুনি আমার উপরে ওহী হয়েছে। কি জানিয়েছেন? যে আপনার উম্মতের মধ্যে 70,000 আলেম যাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শুনেই বলছে, হুজুর যদি সংখ্যাটা একটু বেড়ে যেত। আল্লাহ নবী বলছেন, আরে আমিও বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি বাড়তো। আল্লাহ তখন বলল, হাবিব একটা জন সাথে আরো 70,000 করে জান্নাতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে আল্লাহ কারে ফুরফুরার মানুষ আমরা চতুর্দিকে অলি ঘিরা। এই তো খনকাজি হুজুর শুয়ে আছে, বেশাক আল্লাহওয়ালা মানুষ, চতুর্দিকে ঘিরা। ওইদিকে রামপাড়ার হুজুর শুয়ে আছেন, বিরাট বড় আলেম মানুষ ছিলেন, বহুত আল্লাহওয়ালা মানুষ, সে পীর ভক্ত মানুষ ছিলেন। রামপাড়া হুজুরের একটা ছোট্ট কথা মনে পড়েছে। একদিন আফসোস করে বলছিলেন, যদি আমার পীর দাদা হুজুর বাংলার বর্ডার পার করে যদি কোনো জায়গায় আসতো, আমার পীরের যা অবদান আছে, আমার পীরের মুরিদরা আমার পীরের দরবারকে সোনার ইট দিয়ে বাঁধিয়ে দিত, কিন্তু আমরা পীরকে কিছু দিতে পারলাম না। এটা আফসোস করে তিনি বলেছিলেন। বিরাট বড় আলেম মানুষ ছিলেন, চতুর্দিকে ফুরফুরা শরীফের মানুষ। আমরা আল্লাহ ওয়ালাদের দিকে ঘিরা আছি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন, তাদের মাজারে যান, জিয়ারত করুন এবং দোয়া চান যাতে করে আল্লাহ আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার যেন বানান। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের তো অনেক বড় নসিব যে এত বড় একটা পবিত্র এলাকায় আমরা আল্লাহর দয়াতে জন্মগ্রহণ করেছি, যেখানে হাজারো শহীদান হুজুরদের মাজার আছে, আবার জাবানার মুজাদ্দেদ আছে। মুজাদ্দেদটা কে?
দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দেদ, অর্থাৎ নবী নবুয়াতের দরজা বন্ধ, নবী আর আসবে না। এবারে ওই নবীরা যে কাজ করতে আসতো ওই কাজ করার জন্যেই আল্লাহ এবারে মুজাদ্দেদদের ঘরে পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর হলেন মুজাদ্দেদ, আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। আল্লাহর কোরআনও বলছেন ও উলিল আমরে মিনকুম, উলিল আমর তিনি। এবং হাদিস পাক মাইজাদ্দুদুলাহা দীনাহা, দিনের জন্য আল্লাহ এবারে মুজাদ্দেদ পাঠাবে। আচ্ছা, আমরা বড় খুশ নসিব যে জামানার মুজাদ্দেদকেও আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সকলকে দাদা হুজুরের সিলসিলার উপরে কায়েম মাকাম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিলসিলা বলতে আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না। সিলসিলা পরস্পর, ধাপ সিঁড়ি শিকল পরস্পর একটার পর একটা। দাদা হুজুরের সিলসিলা বলতে ফুরফুরা শরীফ না, দাদা হুজুরের সিলসিলা বলতে আহলে সুন্নাত আল জামাত। আহলে সুন্নাত আল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, যেটা আমাদের, হাই কপাল আমাদের, দেখুন কত বড়। আহলে সুন্নাত আল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, আর যার মেন দায়িত্ব ম্যানেজার হিসাবে ফুরফুরার হযরত জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আহলে সুন্নাত আল জামাতের আরেকটা এলাকা দেওবন্দি বলে একটা দল আছে, জানেন দেওবন্দি? জানেন কি? তিনাদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার ওই এলাকায় আহলে সুন্নাত আল জামাতের দায়িত্ব পেয়েছিলেন। তিনারও প্রচুর অবদান আছে, কথা বুঝে আসছে। আল্লাহ পাক তিনার দিনের কাজ যেমন বিভিন্ন জায়গায় নবী পাঠিয়ে করতেন, এবারে মুজাদ্দেদ পাঠিয়ে করছে। তেমন দাদা হুজুরকে যেমন পূর্ব ভারতের দায়িত্ব দিয়েছেন, ঠিক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে দেওবন্দি ভাইরা পীর বলে মানেন, কতটা মানেন জানি না, তবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরকে, তেনার জুতোর ধুলো আমি চোখে সুরমা বানিয়ে রাখি, তেনাকে আমি মানি। কেন? তিনি আহলে সুন্নাত আল জামাতের একটা জগৎ বিখ্যাত ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলের বড় আশিক ছিলেন, নবীর বড় আশিক ছিলেন, নবীকে বড় ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মিলাদে একবার নয় দুবার করে দাঁড়িয়ে সালাম পড়তেন নবীর প্রেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আশিক ছিলেন রাসূলের হয়ে, অনেক কিছু তিনি কিতাব লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন। এবং তিনার একজন মুরিদ ছিলেন আশরাফ আলী থানভী সাহেব। তিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরকে নিয়ে, যে হাজী সাহেব আলেম ছিল নাকি, জিজ্ঞেস করছে, একজন কেউ প্রশ্ন করছে যে হযরত হাজী সাহেব আলেম থে? তখন আশরাফ আলী থানভী সাহেব বলছে, আরে ও তো আলেম বানানে কি কারখানা থে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এত বড় হাস্তি ছিলেন, ওনার সোহবতে যারা বসেছে জগৎ বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বজুড়ে আল্লাহ তার মনোনীত বান্দাদের দ্বারা, মুজাদ্দেদদের দ্বারা, আলেমে হাক্কানীদের দ্বারা আজও দিনের কাজ নিচ্ছে, আজও দিনের কাজ করাচ্ছে। কিন্তু আমরা ছোটোখাটো মানুষ, আমাদের উচিত সেই সকল হাক্কানি আলেমদের সোহবতে যাওয়া, তেনাদেরকে পিয়ার করা, তেনাদেরকে সহযোগিতা করা, তেনাদেরকে ভালোবাসা। কিন্তু আমরা দুনিয়া 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 করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে তো, অফিল আখিরাতে হাসানা, পরে বলেছে আখিরাতের কথা। দুনিয়ার তো ভালাই দরকার আছে, কাজ কাম তো করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কথা বুঝে আসছে। সমাজকে ভালোভাবে পরিচালনা করার জন্য সৎ চরিত্রবান ভালো লিডারও হতে হবে। ইসলামে জায়েজ আছে, কোনো অসুবিধে নাই। কিন্তু যেটাই করেন মাথায় শুধু রাখতে হবে রাসূল হলো মডেল, নবীকে সামনে রেখে করতে হবে, নবীকে বাদ দিয়ে নয়। কে কাকে লিডার বলে মানছে আমার দেখার দরকার নেই। তার লিডার তার কাছে থাক, তার ভালোবাসার মানুষ তার কাছে থাক, তার মতদর্শ তার কাছে, তার ধর্ম তার কাছে। যদি আমি মুসলমান হই, ইমানদার হই, সে ভারতে থাকি আর জাপানে থাকি, লন্ডনে আমেরিকায় যেখানে থাকি, আমাকে চলনের প্রতিটা নিঃশ্বাসে যেন রসুলকে মডেল বানায়। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, রসুলকে যেন মডেল বানায়। মডেল বানিয়ে আপনি ব্যবসা করুন, সংসার করুন, কারবার করুন, রাজনীতি করুন, রসুলকে সামনে রেখে করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু রসুলকে বাদ দিয়ে যেটাই করবেন সেটাই তো আমার জন্য ধ্বংস। এত করেও তো আমরা পাচ্ছি না, কেন? ধ্বংস, রসুল বাদ দিয়েছি।
আল্লাহ আমাদের সকলকে হিদায়েত করেন। আসেন সংক্ষেপ করব, তার আগে আরেকটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, পিয়ার করেন। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। প্রথমেই বলেছিলাম, তবে মনে রেখে দেবেন, আদমে আউলিয়া তৈরি হয়, বিয়াদমে আবু জেহেল তৈরি হয়। আল্লাহ সবাইকে তওবা করার সুযোগ দিল, রসুলের দুশমনকে কিন্তু আল্লাহ তওবা করার সুযোগ দেয় না। কেন? আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, আমার হাবিব এমন একটা ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধু রেখেছিল। কথাটাকে খুব ভালো করে মনে রাখবেন। আপনি নবীর সঙ্গে দুশমনি করেন নে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান খায়রাত করেন, সব আপনার ভালো রয়েছে, কিন্তু আপনি এমন একটা লোকের সঙ্গে বন্ধুত্ব করেছেন যে কিনা আপনার নবীর দুশমন। আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, এমন একটা ব্যক্তিকেও আমি জান্নাতে ঢুকতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে। কেননা আমার রাসূলের জন্য আল্লাহ সব বানিয়েছে। 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? আল্লাহ তো 8টা, আল্লাহ পাক 7টা জাহান্নাম করেছে, 7টা জান্নাত করতে পারতেন, আল্লাহ তাই করেছে। কিন্তু একটা বাড়তি আল্লাহ করেছে, ওটা আমার রাসূলুল্লাহর খাতিরে করেছে। এ যুবক, কি করে আমি রাসূলের কথা বলবো? আল্লাহ যা সম্বন্ধে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার জিকিরকে বুলন্দি করেছি, আমি আপনার জিকিরকে বড় মাকাম দিয়েছি, আমি আপনার আলোচনাকে বড় সম্মানিত করেছে। কেমন সম্মানিত করেছি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আমার আলোচনা করে, আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার মধ্যে শামিল করে দিয়েছে, নিজের আলোচনার মধ্যে গণ্য করে দিয়েছে, তাহলে সেই নবীর আলোচনা কি করে আমি করব, যার আলোচনার প্রতিটা মুহূর্তে আপডেট হয়। যেমন আমাদের মোবাইল রয়েছে হাতে, বোঝাবার জন্য বলছে, মাসে একবার হোক দুবার হোক অটোমেটিক আপডেট এসে যায়। আপডেট যখন মারেন, নতুন নতুন সিস্টেম অটোমেটিক চলে আসে। বোঝাবার জন্য বললাম, আমার রাসূলুল্লাহর মর্যাদাকে আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপডেট করতে লেগেছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ নবীর সম্মান মাকামকে বাড়াতে লেগেছে। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয়ই আমির আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পাঠায়। আল্লাহ দরুদ পাঠায় মানে আল্লাহ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ এটা করে না। এর মানে হলো এটা, আল্লাহ তার হাবিবের গুণগান প্রশংসা বাড়াতেই থাকে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। যদি নামাজ কাজা হয়ে যায় গুনাহ হবে, রোজা কাজা হয়ে যায় গুনাহ হবে, বেঈমান কাফের হয়ে যাবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ আমাদের জন্য, মালদারদের জন্য ফরজ। যদি কেউ কাজা করে ফেলে গুনাহ হবে, তওবাকারীকে আল্লাহ মাফ করে দিতে পারেন এবং করে দেবেন, ওয়াদা করেছে। আল্লাহর জন্য দান খায়রাত করতে হবে, এখনো আমাদের জন্য সব ফরজ, ইবাদত ইবাদত ইবাদত। আর আল্লাহ তিনি তিনার হাবিবকে ইবাদত বানাইনে, তিনার হাবিবকে আল্লাহ ঈমান বানিয়েছে। অর্থাৎ আপনি বাজারে গেলেন, আলু পটল যা কিছু বাজারে কিনবেন কিনেছেন, কিন্তু ব্যাগ পাত্র যদি না থাকে আনবেন কি করে? আপনি নামাজ রোজা হজ যাকাতটা বুঝাবার জন্য বলছি, আল্লাহ দুনিয়ায় আপনার ইবাদত এটা কিনেছেন, এটা কিন্তু আপনি করেছেন, নিয়ে যাবেন কি করে? পাত্র দরকার। ওই পাত্রটা হলো নবী, অর্থাৎ নবীর আদব, নবীর প্রেমটা হলো ঈমান। যদি আদব আর প্রেমে ঘাটতি হয়, ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, নাজাত আছে? এই জায়গাটা মাথায় রাখবেন, রাসূলের মাকামটার দিকে খেয়াল রাখবেন। কেন আজ 2 ধরনের হামলা আমাদের উপরে হচ্ছে। একদল লোক আমাদের জানমালের দুশমন, একদল লোক আমাদের জানমালের দুশমন, আর একদল লোক আমাদের ইমানের দুশমন।
জানমালের দুশ্মনকে চিনা যায়। যেমন আমার দেশে যারা বসে আছে, বুঝতে পারছেন না, লজ্জার কিছু নেই, সত্য কথা, তারা তো আমাদেরকে তাড়াতে চাইছে, মারতে চাইছে। এটা হচ্ছে জানমালের দুশ্মন। ঘর বাড়িগুলো সব ভেঙে দিচ্ছে, কোনো জানমালের দুশ্মন। কিন্তু ইমানের দুশ্মনকে চিনা বড় মুশকিল, কারণ ইমানের দুশ্মন হুবাহুব মুসলমান সেজে আছে। চিনবেন কি করে? নবীর মাকামের কথা বললেই কষ্ট হয়, নবীর আলোচনা করলেই অসুবিধে হয়, নবীর শানের কথা বললেই কষ্ট হয়, নবীর মর্যাদার কথা বললেই কষ্ট হয়, নবীর প্রেমের কথা বললেই কষ্ট হয়। এটা একটা চিনার বড় নমুনা। আপনারা আম মানুষ, আপনাদের ঘরে বলে গেলাম। আর পৃথিবীতে একটা লোক জান্নাত যেতে পারবে না যার মধ্যে ঈমান নাই। সে হুজুরের ছেলে হোক আর হুজুর দাবিদার হোক, মুফতি হোক আর ইমাম হোক আর আলেম হোক, ঈমান ছাড়া নাজাত কারণে। ঈমানদার যত বড়ই গুনাহ করুক, যত গুনাহ করুক, একদিন না একদিন কিন্তু আসামি জাহান্নাম খেটেও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি? রসুলের প্রেম আর নবীর আদব। সব কিছুর থেকে সব কিছুর ওপরে নবীকে প্রেম করতে হবে, সব কিছুর থেকে সব কিছুর ওপরে নবীকে আদব করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো ঈমান। আমার কথা বুঝছেন তো নাকি অসুবিধা হচ্ছে? এটা হচ্ছে মূল জিনিস। কিন্তু আজ আমাদের নবীর প্রেম আদব আমাদের কমে যাচ্ছে। যদি প্রেম আদব থাকে, আমরা সবকিছু আমরা কোরবান করতে পারবো, নবীর একটা সুন্নাতকে কোনোদিন কোরবান করতে পারবো না। যদি আদব প্রেম থাকে, আমার নবী পছন্দ, আমার নবী ভালোবাসতেন, আমার নবী পিয়ার করতেন, এটাকে আমি কখনো কোরবান করতে পারবো না। এটা হচ্ছে প্রেমের পরিচয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा तैबा की जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलें ना सुबहानाल्लाह। नारे दिवा কবি আমার রসুল 1450 বছর হয়ে গেল দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে, কিন্তু রসুল রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী মানেন তো? জি, এটা ফুরফুরাওয়ালাদের মত নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। ফুরফুরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড সেন্টার। মতটা হলো আহলে সুন্নাত, অর্থাৎ সাহাবাদের মত। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং যে দেওবন্দি কথা বলছি, দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, উনিও বইয়েতে লিখেছে নবী হায়াতুন নবী বলেই তিনার বিবিদের ঘরে বিবাহ করা হারাম। কেন? স্বামী মারা গেলে তালাক হয়, মারা যখন যায়নি বিবি তালাক হয়নি, তালাক যখন হয়নি নেকা বিবাহকে বিবাহ করা যায় না। কথা বুঝে আসছে? এটা দেওবন্দিদেরও মত, আর বেরেলভিদেরও মত হচ্ছে রসুল হায়াতুন নবী। এটা মাথায় রাখবেন। আমার রসুল 1450 বছর আগে কবে চলে গেছে, কিন্তু আজও মদিনা শরীফে রসুলে পাকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গেছে জিজ্ঞেস করুন, যত আতরই কিনে নিয়ে আসি, আল্লাহ যাদেরকে নিয়ে গেছে দেখুন, যত আতরই কিনে নিয়ে আসুক, ওইখানে যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবু কোনো আতরে নাই। অথচ ওখানে বাজারে যখন ওই আতরটা শুকবেন, সেম ওই খুশবু পাবেন।
যেটা ওখানে পাওয়া যাচ্ছে, তবেই তো পেয়েছি, খুশি মনে নিয়ে আসেন। যতদিন মক্কাতে মাখবেন সেম খুশবু পাবেন, কিন্তু এখানে চলে এসে মাখুন খুশবু আলাদা। কেন? যেমন সূর্যর কেউ ফটো তুললে তার আকৃতি বোঝা যায় না, কেন অত লেন্স ক্যামেরা নাই। রসুলুল্লাহর খুশবুর ওপরে কোনো খুশবু নাই, তাই অন্য খুশবু শুঁকি ঠিকই, কিন্তু পায় ওই খুশবুটা যে রসুলুল্লাহর পাসিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শায়েখ তার ভাষায় বলছে, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, तारीफ गलाएगी जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। আমার নবীর মদিনার তারিফ করবে বাকে, তারিফ করার ওয়ার্ড শব্দই তো পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তো মাকাম অনেক ওপরে, নবীর মদিনা শরীফের মাকাম শুনলে অবাক হয়ে যাবে। নবীর পছন্দ শহরে শুধু তারিফ শুনলে। এক তারিখের মধ্যে আছে একজন হাজি হজ করতে গিয়ে দই খেয়েছে। স্বাভাবিক আমরাও খেয়েছি, আপনারা যারা গেছেন খেয়েছেন, দই খেয়েছে। খেতে খেতে সাথে হাজিদের ঘরে বলছে, ধর এর থেকে আমাদের এলাকার দই ভালো বলেছে। স্বাভাবিক নর্মাল ব্যাপার বলেছে, কিন্তু না, প্রেমের কাছে এটা নর্মাল নয়। প্রেমটাই তো বুঝলাম না, প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে সেটাই তো বুঝলাম না। তবে শরিয়াতে প্রেম এটা বলা হয় নিজের খুশি নয়, যাকে ভালোবাসো তার খুশিটাই খুশি, নিজের বলে কিছু থাকে না। একে বলা হয় প্রেম। বুঝাবার জন্য বুঝাচ্ছি। এক গ্লাস পানি নেবেন, ঘরে গিয়ে কিছু চিনি দেবেন, চামচ দিয়ে ভালো করে গুলবেন, তারপরে দেখবেন ওর মধ্যে কি আছে বলুন। এখন দেখার পরে কি দেখবেন? পানি। চিনি আছে না নেই? আছে, কিন্তু দেখা যাচ্ছে। প্রেম একে বলা হয়, যাকে ভালোবাসি নিজেকে তার কাছে এইভাবে বিলিয়ে দেওয়া, নিজের বলে আর কিছু অস্তিত্ব থাকে না, কিন্তু আছি সেখানে, কিন্তু আমার অস্তিত্ব বলে কিছু নেই, সবটাই তার। একে বলা হয় প্রেম। তা দইটা যখনই খেয়েছে বলছে দইটা ভালো নয়। হাজি সাহেব ঘুমিয়েছে রাত্রিরে, আল্লাহ নবীর খবে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, কপাল ভালো, এটা বাহানায় পেয়ে গেলি। আল্লাহ নবী বলছে, এই আমার মদিনা থেকে তুমি বেরিয়ে যাও, যেখানে দই ভালো সেখানে যাও। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ নবী তার শহরকে কত ভালোবাসে, তাহলে আমরা আমাদের শহরকে ভালোবাসবো না কেন? আল্লাহ নবী তার মক্কাকে ভালোবেসেছে, মাতৃভূমি, তাহলে আমরা কেন আমার ভারতকে ভালোবাসবো না? এটা তো আমাদের মাতৃভূমি। কিন্তু আমরা হুজুররা যখন দেশ ও সমাজের জন্য কথা বলি, কিছু মানুষের সমস্যা হয় যে হুজুররা বলবে কেন। আরে এটা বলা রাসূলের সুন্নাত, ভালোবাসা রাসূলের সুন্নাত। আমার সমাজ, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা চেষ্টা করা, এটা আমার দায়িত্ব, আমার রাসূল করেছে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, নবী মদিনাকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন হাত তুললেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি মক্কাতে যা রহমত দেন তার থেকে দুগুণা বেশি রহমত আমার মদিনাতে দেন। আল্লাহ নবী মদিনাকে এত ভালোবাসতে, আল্লাহ নবী মদিনাকে এত পেয়ার করতে। হযরতে আনাস থেকে রয়াত রয়েছে এবং হযরতে আবু হুরায়রা থেকেও রয়াত রয়েছে। এই হাদিসটা বুখারী শরীফেও পাবে, মুসলিম শরীফেও পাবে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষ রেখে দাও, আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার প্ল্যান করে, আমার পছন্দের শহর মদিনার উপরে কেউ যদি হামলা করার ষড়যন্ত্র করে, নাটক করে, প্ল্যান তৈরি করে, হামলা কিন্তু
কিন্তু করেনি, নিয়ত করেছে হামলা করব। এই অবস্থায় যদি সে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যায়। আমার শহরের ওপরে যে হামলা করার প্ল্যান নেবে, হামলা করেনি, শুধু প্ল্যান করেছে, আল্লাহ তাকেও এইভাবে আগুনে দিয়ে গলাবে। কেন? এটা আমার পছন্দের শহর। তাহলে নবীর পছন্দের শহরের ওপরে হামলা করলে প্ল্যান, হামলা করেনি, প্ল্যান করলে যদি শাস্তি হয়, তাহলে নবীর সুন্নাত এই টুপিকে নিয়ে যারা ইফতার পার্টিতে নাটক তৈরি করছে তাদেরকে আল্লাহ কি করবে একটু ভাবা দরকার আছে না নাই? খারাপ লাগলো? আমার কাছে রসুলের থেকে কেউ বড় আছে নাকি ভাই? অনেকে বলে যে হুজুর আপনি কি বলছেন, ভালো ভালো লোক বসে আছে, তুমি যদি ভালো লোকের ধর্ম মানো তাহলে ঠিক আছে, আর যদি আমেনার লালের ধর্ম মানো ইসলাম, তাহলে বাপ তোমাকে আমার কথা মানতে হবে। কেন? আমার দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা বেশি দূর নয়, কালকে যদি ঘরে না থাকে দরবারে যাবেন, আমার বাড়িতেও পাওয়া যায়, দরবারে সব জায়গায় পাওয়া যায়। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কে লিখছে? জবানার মুজাদ্দেদ। কারো ক্ষমতা নেই কথাটার বিরোধী করার, মুজাদ্দেদকে মানতে হবে, রসুলের হুকুম। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। এখানে যাদের যাদের মাথায় টুপি নেই এরা কেউ কাফেরও নয় আর গুনাহগারও নয়। টুপি না পড়লে গোনা হয় এটা বাজে কথা, টুপি না পড়লে গোনা হয় না। টুপি পড়লে সুন্নাতের সওয়াবটা পাওয়া যায়, না পড়লে গোনা হয় না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু টুপি নিয়ে কেউ যদি নাটক করে, টুপি নিয়ে কেউ যদি ড্রামা তৈরি করে, রসুলের সুন্নাতকে একটা মোমেনা মুসলিম নারীর মাথায় পরানো চলবে না। সেখানে অর্ধেক উলঙ্গ শরীর দেখা যাচ্ছে, তার মাথায় নবীর টুপি পরাই কিভাবে? সেখানে আমার কম বসে আছে, এগুলো ইসলামের ক্ষতি না ক্ষতি নয়? কি গো কথা বলুন, এর প্রতিবাদের দরকার আছে না নাই? তবেই তো নবীর প্রেম, তবেই তো নবীর প্রেম। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? খাতমে নবুয়তের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। খাতমে নবুয়তের বিরোধী করে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল। সিদ্দিক আকবর মদিনার নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে গেল। সাহাবারা সব কাতার দিয়ে জামাতে নামাজ পড়ছে। নামাজ বাদ সিদ্দিক আকবর মেম্বারে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ নবী সাহাবারা, আমাদের জান প্রিয় না রসুল প্রিয়? সাহাবাদের ঘরে আবু বকর সিদ্দিক এই কথা বলতে দেরি সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। সবাই এক কথাই বলে উঠেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের জান আপনার জীবনের কদমে কুরবান হয়ে যাক, আমাদের কাছে জান আগে নয়, আপনি আগে। সিদ্দিক আকবর বলেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন জাহান্নামী রসুলের খাতমে নবুয়তের বিরোধী করছে, সে নিজেকে নবী দাবি করেছে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। 10,000 যুবক তরুণ সাহাবাদের বুকে টাটকা খুন ঝরিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের 70,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে খাতমে নবুয়তকে জিন্দা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর টুপিকে অপমান করা হবে, সেই নবীর দিনকে অপমান করা হবে, সেই নবীর মসজিদ মাদ্রাসাকে যারা শেষ করতে চাইছে তাদের চক্রান্তের শিকার হব। এ মুসলমান, আল্লাহ কোরআনে বলছে, তোমরা আমাকে রসুলকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাদেরকে শেষ করব। সময় থাকতে থাকতে পরিবর্তন হন, সময় থাকতে থাকতে পরিবর্তন হন। মনে রাখবেন, রসুল তার মদিনাকে এত ভালোবাসে, হামলা করেন, ছক করেছে, তাকে বুখারী মুসলিমের হাদিস বলছি, বাপের গল্প বলছি না, বাপের কথা বলছি না, আমার রসুলুল্লাহর কওল বলছি। রসুলের কওলটা ওহী, কোরআনটা ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। একটা ফেরেশতা মাধ্যমে ডাইরেক্ট এসেছে, আর একটা নবীকে বলার হুকুম দেওয়া হয়েছে, নবী বলেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে কি হচ্ছে সমাজে? সেই নবী মদিনাকে কত ভালোবাসেন, মদিনার উপরে হামলা করা ছক করলে আল্লাহ রসুল বলছে তাকে জাহান্নামে এইভাবে আল্লাহ গলাবে, যেমন সীসা আগুনে দিলে গলে যায়। সুদূরে যাও,
টুপি মাথায় দিওনি সওয়াব পাচ্ছ না, কিন্তু টুপির যে নাটক করবে আর তার সাথে বন্ধু করবে তোমাকে জবাব আল্লাহকে দিতে হবে। মনে রেখে দেবে দুনিয়া চিরস্থায়ী নয়, যেতে হবে একদিন আখিরাত। আল্লাহ নবী মদিনাকে এত ভালোবাসে, আল্লাহ নবী বারবার মদিনার জন্য দোয়া চায়। আল্লাহ নবী তাই বলেছিলেন, এ দুনিয়া মানুষ রেখে দাও, আমি নবী প্রথমে কিয়ামতের দিনে আমার আহাল পরিবারের জন্য শাফাআত করব। প্রথমে শাফাআত করবে কাদের? নবীর আহাল পরিবার। বলুন তো ভাই, নবীর আহাল পরিবার খাতুনে জান্নাত, মওলা আলী, হাসান হোসাইন, এনাদের কথা রসুল বলছে নাকি? কিয়ামত পর্যন্ত যত নবীর খানদানে আসবে, সে সিদ্দিকী হোক, ফারুকি হোক, আব্বাসী হোক, এসব নবীর বংশ কোরাইশ। ওই যে শুয়ে আছে একটা নসিমপুর না কি বলে, মুল্লা সিমলে, হজরতে আব্দুল দাইয়ান ফারুকি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। উনি হচ্ছেন দাদা হুজুরের খলিফা, কিন্তু ওমর ফারুক হুজুরের খুনের ছেলে, সেই বংশে ধারায় চলে এসছে। তা যত আছে সিদ্দিকী, ফারুকি, আব্বাসী, ইনারা সব কোরাইশ, ইনারা সব নবীর বংশের। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলছে, কিয়ামতের দিনে সর্বপ্রথম আমি শাফাআত করব আমার পরিবারদের। আলহামদুলিল্লাহ, সেই বংশে আল্লাহ একটা সদস্য করেছে। আল্লাহ যেন নবীর শাফাআত নসিবে মিলাই, আপনাদেরও যেন মিলাই, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নবী বলছেন, আমার পছন্দের শহর মদিনাবাসীদের সুপারিশ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় বলছে মক্কাবাসী, তারপরে পৃথিবীর যে কোনো ইমানদার উম্মত সবাইকে নবী জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ জাহান্নামে যাবে না, যার মধ্যে জাররা সরষের দানার থেকেও ছোট যদি ইমান থাকে, একটা কেউ থাকবে না, সব জান্নাত যাবে নবীর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি কোনো? হ্যাঁ, ইমান ঠিক রাখেন ভাই। আর এই মাকামটা নবীকে কে দিচ্ছে? বলুন বলুন বলুন, আল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলছে তো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না কোরআন শরীফে? এই ফাতারদার তাফসীর দেখুন। আল্লাহ কিয়ামতের দিন নবীকে এত খুশি করবেন, যতক্ষণ নবী না খুশি হবে ততক্ষণ নবীর উম্মতদের ঘরে আল্লাহ জান্নাতি বানাতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ছাড়বেন না। আল্লাহ নবী দিনার শহর মদিনাকে কতটা ভালোবাসে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষেরা মক্কা জমিনে তোমরা যাবে, এক রেকাত নামাজ পড়বে, 1 লক্ষ রেকাত নামাজের সওয়াবটা পাবে। আমার শহর মদিনাতে আসবে, 1 রেকাত নামাজ পড়বে, 50,000 রেকাত নামাজের সওয়াব পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে তো মক্কাতে সওয়াবটা বেশি, কেননা মক্কায় 1 রেকাত পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হবে, মদিনাতে 1 রেকাত পড়লে 50,000 রেকাতের সওয়াবটা হবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো মক্কা সওয়াবটা বেশি। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারে, মক্কায় আমলের হিফাজত আছে, মক্কায় আমলের বাড়াই আছে, মক্কায় আমলের সম্মান বেশি, মক্কায় আমলের দরজা বেশি। কিন্তু শুনে রেখে দাও, তোমাদের নবীকে আল্লাহ পাক ঈমান বানিয়েছে, অর্থাৎ মক্কাতে আমলের হিফাজত হয় আর মদিনাওয়ালার কাছে ঈমানের হিফাজত হয়। ঈমান ছাড়া নামাজ বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া রোজা বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া হজ বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া দাড়ি টুপি বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া দান খয়রাত বেকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ বিশ্বে মানুষ নবী পাক জানিয়ে দিলেন, সব কিছু থেকে, টাকা পয়সা থেকে, জমি জায়গা থেকে, ঘর বাড়ির থেকে, পদের থেকে, লিডারশিপের থেকে,
থেকে, বাপ মা থেকে, সন্তানের থেকে, এমনকি নিজের জানের থেকেও বেশি আল্লাহ ও নবীকে যে বেশি ভালোবাসে সেই হলো ঈমানদার। এই কথাটা যখনই নবী বলেছে, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি দুনিয়া থেকে আপনাকে বেশি ভালোবাসি, বাপ মা সন্তান ছেলেপুলের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কাজ কারবার ধন দৌলতের থেকে বেশি ভালোবাসি, তবে ইয়া রাসূলুল্লাহ আমার জানের থেকে বেশি নয়। উমর বলছে, আল্লাহ নবী বলল, উমর ঈমান হবে না তাহলে? হযরত উমর বসে বললেন, মাথাটা হ্যাট করে নিলেন, আবার দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিলাম আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, উমর রে, ঈমান কামিল মাকাম। হযরত ওমর ফারুককে রাসূল বলছে, আমি তো গুনাহগারের কে? অতএব রাসূলকে ভালোবাসবেন, নবীকে আদব করবেন, নবীর দ্বীনের ক্ষতি করে ফেলবেন না। নামাজ কাজা নিজের ক্ষতি, দ্বীনের ক্ষতি নয়। রোজা কাজা নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। দাড়ি চেয়েছেন নিজের ক্ষতি, ইসলামের নয়। গান শুনেছেন নিজের ক্ষতি, ইসলামের নয়। কিন্তু নবী মদকে বন্ধ করেছে, আপনি মদ যারা প্রতিষ্ঠিত করছে তাদেরকে সাপোর্ট করছেন, এটা দ্বীনকে মিটাচ্ছেন। নবী সুদ বন্ধ করেছে, আপনি সুদের ব্যবসা শুরু করেছেন, দ্বীনকে মিটাচ্ছেন। আল্লাহ নবী নারীদের অধিকার দিয়েছে, আপনি নারীদেরকে শোষণের জন্য শুধু উপযুক্ত মনে করেছেন। যারা নারী দেহ লুটছে তাদেরকে সাপোর্ট করছেন, আল্লাহ দ্বীনকে, নবীর দ্বীনের বিরোধী চলে যাচ্ছেন। মনে রাখবেন, কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জানাচ্ছে উম্মতে মুহাম্মাদি, দ্বীন ইসলাম চলছে দুটো পার্টির ওপর দিয়ে। ট্রেন দেখেছেন, ট্রেন দুটো পার্টির ওপর দিয়ে যায়, ইসলামটাও দুটো পার্টির ওপর দিয়ে যাচ্ছে। একটা হলো ন্যায়ের পক্ষে থাকার পার্টি, আর একটা হলো অন্যায়ের বিরোধী করার পার্টি। একটা পার্টিতে যেমন ট্রেন চলে না, দ্বীন ইসলামও কখনো একটা পার্টিতে থাকবে না। তাই আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, এর নাম ইসলাম। ইসলামে দুটো জিনিস আছে, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। জুলুমকে কখনো ইসলাম মাফ করে না। তাই জালিমের সঙ্গে থাকবেন না, জালিমকে সহযোগিতা করবেন না, জুলুম করবেন না। বিশেষ করে এতিম, অসহায়, বিধবা, গরিবদের ঘরে ভালোবাসবেন, তাদেরকে পেয়ার করবেন। আল্লাহ নবী বলেছেন, যে এতিমের মাথায় হাত বুলোয় সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি নবী এতিম ছিলাম, তাই তোমরা এতিমকে কষ্ট দিও না।